ওকে, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাকিব ইসলাম শাকিল। তো আপনারা দেখতেছেন এম এস সাকিব ইসলাম টেক ইউটিউব চ্যানেল। তো দেখেন, আজকে আমাদের টপিকটা হচ্ছে যে টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো অলরেডি বুঝে গেছেন আজকে টপিকটা কী নিয়ে। দেখেন, আজকে আমাদের টপিকটা হচ্ছে যে আমাদের কোন ধরনের কন্টেন্ট বা ইউটিউবে আপলোড করলে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে বা ডিজেবল করে দেবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট গাইডলাইনের স্ট্রাইকও আসতে পারে। ইয়েস, আজকে আমাদের টপিকটা হচ্ছে এটাই। তো দেখেন, আপনাদের কিন্তু 100% জানার প্রয়োজন। আপনি যদি ছোটো ইউটিউবার হয়ে থাকে, যদি না জানেন যে কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে যে আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটা ডিজেবল হয়ে যাবে এবং আমাদের কপিরাইট গাইডলাইন স্ট্রাইকও আসতে পারে, 100% আপনাদের এটা কিন্তু জানার প্রয়োজন। তো আমি একটা রিকোয়েস্ট করব, আমাদের এই ভিডিওটি আস্তে আস্তে ধৈর্য সহকারে দেখবেন। ওকে, ধৈর্য সহকারে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো, ঠিক আছে, যে কোন কোন 4 ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা যাবে না। তো দেখেন, যদি আমাদের একে একে 3টা কপিরাইট গাইডলাইনের স্ট্রাইক পড়ে, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। অতএব আরও আমাদের ইউটিউব চ্যানেলটি ডিলিট করে দিবে অলরেডি ইউটিউব। ওকে, তো আপনারা হয়তো অলরেডি জানেন, তা এই নিয়ে কোনো কথা বলতেছি না। তো আজকে আমরা এটাই জানবো যে কোন কোন ধরনের কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা যাবে না, যা আপলোড করলে আমাদের মনিটাইজেশন ডিজেবল হয়ে যাবে এবং কপিরাইট স্ট্রাইকও পড়বে। সো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে বলবো। ওকে, তো আমি একটা রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। 100% এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো আর কোনো কথা বাড়াবো না, হয়তো বেশি কথা বলে ফেলি আমি তাহলে চলুন আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সারার সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে। চলুন আমাদের কি জেনে নেওয়া যাক। ওকে, তো দেখেন, আমি অলরেডি 4 ধরনের কন্টেন্ট আমি অলরেডি লিখে রাখছি খাতায়। আমি স্টেপ বাই স্টেপ বলবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। ওকে, তো দেখেন, আমাদের প্রথম থেকে শুরু করা যাক। তো দেখেন, প্রথমে 1 নাম্বার যেটা বলা হয়েছে যে আমাদের ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করতে হবে। এক্স্যাক্টলি, তো দেখেন, আমাদের ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় বা ইউটিউব থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়। ওকে, তো দেখেন, এই টাইপের ভিডিও যদি আপনি আপলোড করেন যে ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন, ঠিক আছে, তো এই ধরনের ভিডিও যদি আপলোড করেন, ঠিক আছে, আপনি যখনই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, সো সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশনটা ডিজেবল করে দিবে। ওকে, এবং এই ধরনের কন্টেন্টও যদি আপলোড করেন, তো আপনার চ্যানেলের কপিরাইট স্ট্রাইকও কিন্তু আসতে পারে বা গাইডলাইনও আসতে পারে। এটা কিন্তু ইউটিউবের পলিসির বাইরে পড়ে। ওকে, তো রিকোয়েস্ট করবো আপনি এই ভিডিওটি ডাউনলোড করবেন না, ঠিক আছে, আপলোড করবেন না। তো দেখেন, আমার সেকেন্ড যে ভিডিও, তো 2 নম্বর যে ভিডিওটা, তো 2 নম্বর ভিডিওর কথা একটু বলতেছি। তো দেখেন, 2 নম্বর ভিডিও হলো যে অরিজিনাল বিটম্যাপ ডাউনলোড করতে হয় কিভাবে। তো দেখেন, অনেকেই এরকম ভিডিও আপলোড করে যে অরিজিনাল বিটম্যাপ কীভাবে আপনারা ডাউনলোড করতে হবে, যে অরিজিনাল বিটম্যাপ আপনারা কোথায় পাবেন। তো এই ধরনের কন্টেন্ট যারা আপলোড করতেছেন বা আপলোড করেন, ঠিক আছে, তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি যখন তখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, অথবা আপনি যখন মনিটাইজেশন আবেদন করবেন সাথে সাথে কিন্তু মনিটাইজেশনটা ডিজেবল করে দিবে, ঠিক আছে। মনিটাইজেশন কিন্তু অন করতে পারবেন না, কারণ আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা দেখান না কেন, আপনাদের কিন্তু ওগুলো দেখানো যাবে না। এটা কিন্তু ইউটিউবের রুলসের বাইরে পড়ে, ইউটিউব পলিসির বাইরে। ওকে, তো এই ধরনের কন্টেন্ট আপনারা আপলোড করবেনই না একদম, ঠিক আছে। তো রিকোয়েস্ট করবো, এই ধরনের কন্টেন্ট যদি আপনারা আপলোড করবেন না, ঠিক আছে, যদি করেন তাহলে কিন্তু আপনারা চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন না, ঠিক আছে। যদি মনিটাইজেশন না হয় তাহলে কিন্তু আপনাদের স্বপ্নটাই বা জলে চলে যাবে বেসিক্যালি বলতে গেলে। ওকে, তো এই ধরনের কন্টেন্ট আপনারা আপলোড করার চেষ্টা করবেন না, ঠিক আছে। তো দেখেন, আমাদের যে 3 নম্বরটা হচ্ছে, তো দেখেন, আমাদের 3 নম্বরটা হচ্ছে যে, তো দেখেন, আমাদের 3 নম্বরটা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড। তো দেখেন, যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, কিভাবে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে হয়। এই টাইপের ভিডিও যদি আপনি আপলোড করেন, তাহলে কিন্তু আপনাদের এর কপিরাইট স্ট্রাইক আসবে। তো দেখেন, অনেকেই দেখতে পারবেন যে কীভাবে কাইন মাস্টারের
ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবেন বা পাওয়ার ডিরেক্টরের ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবেন, যে ওয়াটারমার্ক যেন না থাকে এই টাইপের কাইনমাস্টার কীভাবে ডাউনলোড করতে হয়, বা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে যে ওয়াটারমার্ক ছাড়া কীভাবে আপনারা এটা ডাউনলোড করবেন। সো এই ধরনের যদি ভিডিও আপনি আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না বা কপিরাইটের স্ট্রাইক আসতে পারে। তো দেখেন, আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে ওয়াটারমার্ক ছাড়া কীভাবে কাইনমাস্টার ডাউনলোড করব, সো দেখবেন অসংখ্য কিন্তু ভিডিও আসবে, অনেক ভিডিও আসবে। তো দেখবেন অনেক ভিডিও চ্যানেলে কিন্তু এরকম অ্যাকাউন্ট ওয়ার্নিং গাইডলাইন স্ট্রাইক পড়ে আছে, ঠিক আছে। তো দেখেন ওগুলো ভিডিওতে দেখবেন যে হাজার ভিউ বা মিলিয়ন কিন্তু ভিউ আসে, ঠিক আছে। তো মিলিয়ন ভিউয়ের আশায় যদি আপনি কন্টেন্টটা তৈরি করেন তাহলে কিন্তু আপনার যখন তখনই কিন্তু এরকম একটি গাইডলাইনের মধ্যে পড়ে যাবে আপনার ওই ভিডিওটা, ঠিক আছে। তো আমি রিকোয়েস্ট করবো ওই ধরনের ভিডিও আপনারা আপলোড করার চেষ্টা করবেন না। কেন করবেন? আপনার চ্যানেলটা কি নষ্ট করার জন্য? আপনারা কিন্তু কষ্ট করে কিন্তু ইউটিউবে আসেন, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি, অনেক শ্রম দিয়ে কিন্তু একটি ভিডিও আপনারা আপলোড করেন, তৈরি করে আপলোড করেন। ওকে, তো আপনি রিকোয়েস্ট করবো যে কোনো ওয়াটারমার্ক ছাড়া ভিডিও কীভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয় এগুলো আপনারা আপলোড করার চেষ্টা করবেন না। আশা করি এটাও বুঝতে পারছেন, ঠিক আছে। তো দেখেন আমাদের 4 নাম্বার যেটা হচ্ছে, দেখেন না আমাদের 4 নাম্বার হচ্ছে কোনো সেক্স ওয়ার্ল্ডের ভিডিও বা কোনো সেক্স ওয়ার্ল্ডের ভিডিও বা কোনো ভিডিওতে দেখাচ্ছেন বা সেক্সি টাইপের ভিডিও বা খারাপ টাইপের ভিডিও বা হট টাইপের ভিডিও যেটা বলা হয়, উন্না ছাড়া ভিডিও, মানে কী বলবো ওগুলো কথা, এই টাইপের ভিডিও যারা আপলোড করতেছেন এখন কিন্তু সাথে সাথে গাইডলাইন পড়তেছে, স্ট্রাইক পড়তেছে, ঠিক আছে। এই ধরনের কন্টেন্ট আপলোড করবেন না। আপলোড করলে কিন্তু মনিটাইজেশন তো পাবেনই না, ওর সাথে তো ডিসেবল করে দেবে এবং স্ট্রাইকও কিন্তু পড়ে যাবে। তো দেখেন এই টাইপের চ্যানেল কিন্তু অনেক চ্যানেল কিন্তু আছে, যে মিউজিক চ্যানেল দেখতে পারেন বা বিভিন্ন রকম চ্যানেল আছে, কিন্তু ওগুলো কিন্তু আগের চ্যানেল হলেও এখন কিন্তু ওগুলো ডিজেবল করে দিচ্ছে মনিটাইজেশন। হয়তো অনেক চ্যানেল আছে যা আমি ওগুলো জানি, কিন্তু আমি নাম বলবো না ভাই, অনেকেই হয়তো মন খারাপ করতে পারেন বা ভিডিও ওরাও দেখে থাকতে পারে। তো রিকোয়েস্ট করবো কেউ সেক্স কন্টেন্ট ভিডিও আপলোড করবেন না, ঠিক আছে। এই ধরনের ভিডিও আপলোড করা যাবে না, করলে কিন্তু আপনার চ্যানেলটা ডিজেবল হয়ে যাবে, চ্যানেলটা কিন্তু ডিলিট করে দেবে। একা যদি 3টে স্টেপ পরে, সো আপনার চ্যানেলটা কিন্তু ডিজেবল করে দেবে। আশা করি 4 নাম্বারটাও হয়তো বুঝতে পারছেন, ঠিক আছে। কোনো সেক্স কন্টেন্ট ভিডিও আপনারা আপলোড করবেন না, ওকে। তো দেখেন 5 নাম্বার যেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত থেকে বলতেছি। তো দেখেন 5 নাম্বারটা হচ্ছে যে ফেসবুক থেকে আমাদের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, এক্স্যাক্টলি। তো ফেসবুক থেকে ভিডিও আমাদের কিভাবে ডাউনলোড করতে হয়, এই টাইপের ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না, ঠিক আছে। কারণ এই টাইপের ভিডিও কিন্তু অনেক ইউটিউবার এই ঠিক চ্যানেলে আপলোড করছে, ঠিক আছে। বাট আমিও করতে চাইছিলাম কিন্তু আমি করব না, হয়তো আমি এগুলো সম্পর্কে অনেক জানি, হয়তো অনেকে আপলোড করছে, করার পরে তারা করছে কি যখন স্ট্রাইক বা গাইডলাইন আসছে তারা করছে কি ভিডিওটা ডিলিট করে দিয়েছে অথবা আনলিস্ট করে রেখে দিয়েছে, ঠিক আছে। বা হয়তো অনেকে 100%-এর ভিতরে প্রায় 90%ই চ্যানেলের মনিটাইজেশন মানে ভিডিও ডিলিট করে দেয়, ঠিক আছে। আর 10% আপনার আনলিস্টে রাখে। তো রিকোয়েস্ট করবো আপনি ফেসবুক থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করে এই টাইপের ভিডিও কোনো সময় আপনারা আপলোড করবেন না, ঠিক আছে। তো আশা করবো এগুলো ভিডিও আপনি আপলোড করবো। তো আমি আরও একটি কথা বলে নিচ্ছি। তো দেখেন আপনি যদি বলেন যে কিভাবে আপনি খেলার লাইভ দেখবেন বা কিভাবে ওই কোনো খেলার লাইভ ভিডিও কিভাবে দেখবেন বা এই টাইপের যদি ভিডিও আপলোড করেন তাহলেও কিন্তু চ্যানেল মনিটাইজেশন দিবে না, ওকে। তো এই ছিল আজকে আমাদের পুরো মূল টপিকটা। আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। সো যদি বুঝতেও না পারেন কমেন্ট করে জানাবেন। অতএব আমার ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার ফোন করতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাদেরকে আমি সুযোগ করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা যখন তখনই ফোন করতে পারেন, ওকে। তো দেখেন যখন আপনার ফোনে পাবেন না, তো আশা করি বিকালে অথবা সকালে আপনারা ফোন করবেন, ওকে। তো এই ছিল আজকে আমাদের টপিক। তো সত্যি কথা একটা বলি ভাই, আমি কিন্তু সাজিয়ে বলতে পারি না আপনাদেরকে, হয়তো ভিডিও একটু লং হয়ে যাচ্ছে, আমি সাজিয়ে কিন্তু বলতে পারি না আপনাদেরকে কথা, হয়তো তার জন্য আমি ক্ষমা পাচ্ছি আপনাদের জন্য। আমি তো রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন। হ্যাঁ, আবার কোনো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।